হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো গাইস, আজকে আমি কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে পুজো দিতে, আমার মেয়ের নামে। আর দেখতে পাচ্ছো বাজারে চলে এসেছি। আর জানো গাইস, আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর এখন বাজে 10টা, মানে শুধু জল খেয়েছি আর কিছু খাইনি পুজো দিব বলে। তো গাইস, বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছো। আর এখন আমার মেয়েকে দেখতে পাচ্ছ, আমি টোটোতে বসে আছি, মেয়ে মার কাছে আছে। মেয়ে ভাবতেছে হয়তো আমি ওকে ছাড়ে চলে যাচ্ছি, তাই কান্না করতে। তো গাইস, চলে এসেছি ফলের দোকানে কিছু নেওয়ার জন্য। তো গাইস, মা মানুষ করেছিল মেয়ের নামে, বেশি কিছু না, এই বাতাসা, কলা, ধূপকাঠি আর হয়েছে মোমবাতি, এগুলাই নেওয়ার জন্য দোকানে এসেছি। তো গাইস, দেখতে পাচ্ছ দিচ্ছে আমাদেরকে, আর আমি হয়েছে দাঁড়িয়ে আছি। তো গাইস, আজ অনেক দিন পরে আমি ভিডিও করতেছি, তাই বলতেছি ভিডিওটা স্কিপ না করে একটু দেখবা, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবা। আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলবা। তো আমাদের নেওয়া হয়ে গেছে এখন, আর এখন যাব। দেখো আমার মেয়েকে, মানে দোকান থেকে একটা আঙ্গুর তুলে খেয়ে নিয়েছে, খাচ্ছে। আর দেখতে পাচ্ছ এটা হলো আমার কাকিমা, কাকি শাশুড়ি। তো আমাদের নেওয়া হয়ে গেছে, তো এখন যাব। আমার মেয়েকে দেখতেছো, টাটা দিচ্ছে। আমার মেয়ে এখন 13 মাস চলতেছে। তো গাইড সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমরা যাচ্ছি এখন মন্দিরে। তো গাইস, সামনে দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের গেট। তো আমরা আর চলে এসেছি, প্রায় সামনেই আছে মন্দির। তো গাইস, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গ্রামের পাশেই আছে, বেশি দূরে না, পাশেই। তবু হেঁটে, মানে রোদের জন্য হেঁটে আসতে ইচ্ছা করলো না, তাই টোটোতেই আসলাম। তো দেখতে পাচ্ছ মা যাচ্ছে হাত পা ধোয়ার জন্য, মন্দিরে ঢুকবো তাই। আর আমি হচ্ছে ভিডিও করতেছি। ও, তো গাইস হয়ে গেছে, আর আমি এখন ধুতে যাব, তাই কাকিমণিকে বললাম একটু মোবাইলটা ধরো, আর আমি পিছিয়ে হাতগুলো ধুয়ে নিই, কারণ মন্দিরে ঢোকার আগে পা হাতগুলো ধোয়ার দরকার, তাই ধুয়ে নিচ্ছি। তো গাইস হয়ে গেল ধোয়া। আর জানতাম না যে এখানে টিকিট করতে লাগে, আমাদের গ্রামেরই হয়, বাট আমি ফার্স্টবার এখানে আসলাম, কারণ যখন বাড়িতে ছিলাম তখন এখানে আসিনি। তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি থেকে আজকে এখানে আসলাম পুজো দেওয়ার জন্য। এখানে এসেছি বাট মেলা ঘুরে চলে গিয়েছি, কোনোদিন মন্দিরে ঢুকিনি। তো আজকে প্রথমবার ঢুকতেছি। তো গাইস, বলবা এখানকার আমাদের গ্রামের মন্দিরটা তোমাদেরকে কেমন লাগতেছে। আর দেখতে পাচ্ছ আমরা মন্দিরে ঢুকে গেছি, আর আমার এখন ব্রাহ্মণ পুজো করে দিবে আমার মেয়ের নামে। তো গাইস দেখতে থাকো।
তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর পাশে একটা মন্দির আছে, ওটাতে মানে আসলাম। তো গাইস বলো কেমন লাগছে আমাদের এখানের মন্দিরটা, কমেন্ট করে বলবা, আর কে কোথা থেকে দেখছো সেটা বলে দিবা। তো গাইস আমি তোমাদেরকে বলে দিই, আমাদের এখানকার মন্দিরের নাম হয়েছে গতেশ্বরী মন্দির। যদি আসো, এখানে আসলে অনেক ভালো লাগে, মনটা হালকা হয়ে যায়। তো তোমরাও আসতে পারো এখানে পুজো দেওয়ার জন্য। আর এখানে অনেকে বলে যে যেটা মানুষ করে সেটা সত্যি হয়ে যায়। তো গাইস তোমরাও আসতে পারো, এখানে অনেক ভালো লাগবে আসলে। তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তাই হচ্ছে খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ নিচ্ছি, আর মেয়েকে কোলে নিয়ে আছি, আর এদিকে মাদেরকে দিচ্ছি নিয়ে। হাই গাইস, আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমরা খিচুড়ি প্রসাদ খাবো। তো গাইস দেখতে পাচ্ছ প্রথমে আমার মেয়েকেই খাওয়াই দিচ্ছি, কারণ ও এখন খাইতে পারে, তাই ওকে আগে খাওয়াই দিচ্ছি। তো গাইস এখানে জানো খিচুড়ি প্রসাদটা খাইতে অনেক ভালো লাগে। তো সবাই জানো ঠাকুরের প্রসাদ খাইতে তো ভালোই লাগে। তো গাইস দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বসার জায়গা নেই এখানে, ভিতরে আছে বাট মন্দিরের পাশে খাইতে ইচ্ছা করে না, তাই বাইরে আমরা চলে এসেছি খাওয়ার জন্য। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি কাকিমাকে নিয়ে পার্কে যাব ভাবছি। তো গাইস আমার মেয়েকে দিয়ে দিয়েছি মাকে, কারণ পার্কে ঢুকবো, আর পার্কে তো রোদ করতেছে, এখন বাজে 11টা, আর মেয়েকে রোদে নিয়ে ঘুরবো কী করে, তাই মাকে দিয়ে দিয়েছি। আর আমার কাকিমা হয়েছে দাঁড়িয়ে আছে, ওকেই পার্কে নিয়ে যাবো ভাবলাম, ও কোনো দিন আসে নাই, তো আমি ওকে পার্কে ঘোরাবো বলে মাকে মেয়েকে দিয়ে যাচ্ছি পার্কে। তো টিকিট কাটতে লাগবে, তাই হচ্ছে টিকিট কাটার জন্য আসলাম। তো আমাদের এখানে পার্কে ঢুকলে 10 টাকা করে টিকিট নেয়, তো টিকিট কাটার জন্যই আসছি, দেখতে পাচ্ছ। আর দেখো গাইস চলে এসেছি পার্কে, আর আমি ভেবেছিলাম ফটো উঠতে চাইলাম, তো ছেলেটা বসে আছে আর উঠলাম না। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে দুপুর হয়ে গেছে, 11টা বাজে, দুপুর টাইমেই ধরো। আর ভাবলাম তোমাদেরকে আমাদের ভালো করে পার্কটা দেখাবো, বাট হলো না, কারণ হচ্ছে সব চারপাশে বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর চিনি এদেরকে, আর ভিডিও করব খারাপ ভাববে, তাই তোমাদেরকে দেখাতে আর পারলাম না। আরও অন্য কোনো দিন আসলে তোমাদেরকে সবাইকে দেখাবো আমাদের এখানকার পার্কটা কেমন লাগে দেখতে। তো গাইস আজ আর এখান থেকেই, আর কি বলবো। তো গাইস বলবা ভিডিওটা কেমন লাগছে, আর তোমাদের সাথে আবারও দেখা হবে। তো আর আমি এখান থেকেই ভিডিও অফ করলাম। তো গাইস এখন আমরা বাড়ি চলে যাব, তো টোটোতে উঠেছি, আমার মেয়ে আছে মার কাছে। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো।